আমাদের সমাজে দিনকে দিন অনলাইনে প্রতারণা বেড়ে চলেছে। ফেসবুকে নাবালিকা মেয়েদের ফাঁদে ফেলার চক্রান্ত, মানুষের সর্বস্ব লুট করে নেওয়ার যে ষড়যন্ত্র নিয়মিত হয়ে চলেছে এবং বাল্যবিবাহ রোধ তথা একাধিক সামাজিক বিষয় নিয়ে আরামবাগ মহিলা থানা এবং আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ গার্লস স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সুপ্রভাত চক্রবর্তী মেয়েদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, তোমরা যে কোনো বিষয়ে আমাদেরকে পাশে পাবে, নির্দ্বিধায় চমৎকার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন। কি বললেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, কি বলছেন ছাত্রীরা, শুনুন আপনিও। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সব সময় সেই বাড়ির লোকজনকে বলবে আগে ঠিকঠাক মতন তার খবর নিতে। আর খুব বাইরে থেকে এলে তাদেরকে একটাই বলা যে তোমার সমস্ত ঠিকানা যা কিছু আছে তুমি ওইটা দাও, আমরা এটা থানাতে দেবো। এবং থানার থেকে অনেক সময় ভেরিফিকেশন করে দেয় সে সত্যি কিনা। আর যদি নাও হয়, কোনো লোক যদি দেখবে বদমাইশ হয়, তাহলে ওই যে তোমার ঠিকানা তোমার ইয়ে আমি থানাতে দেবো এটা জানলেই পরে কিন্তু সে আর এগোবে না ওইখানে। আমাদের যে কথাগুলো বললেন এগুলো কি গল্প না এমনি বাস্তব? এগুলো আমরা প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 খানা করে আমাদের কাছে আসে। ঠিক আছে, তাহলে কি কি মনে রাখতে হবে আমাদেরকে? যে স্বপ্নটা যেটা তোমরা দেখছো সেটাই স্বপ্ন। অন্য কেউ যে স্বপ্নটা দেখাচ্ছে সেই স্বপ্নে বিশ্বাস করা চলবে তো? শুনতে পেলাম না। আর সোশ্যাল মিডিয়াতে যে তথ্য আমি দেব সেই তথ্য আমার সবকিছু লেখা থাকবে, তাই তো? সবাই দেখতে পাবে আমার ডেট অফ বার্থ, কোথায় কখন স্কুলে যায়, কি স্ট্যাটাস দিতে হবে তো? হ্যাঁ, ফিলিং বোর্ড, at school, lunch time, going for বসন্তপুর মোড়, এগুলো দিতে হবে না? দিতে হবে না, একদম শেয়ার করা যাবে না। ঠিক? পৃথিবী কাদেরকে মনে রেখেছে? বীরাঙ্গনাদেরকে। ঠিক? যারা চুপচাপ ওই শুধু ফুচকার কথা ভাবে তাদেরকে মনে রেখেছে? তাহলে স্রোতের বিপরীত দিকে এগিয়ে যেতে হবে, তবেই তোমরা একটা ভালো জায়গা দাঁড়াবে। মনে করো আজকে 20 বছর 30 বছর পর যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন তোমরা বলবে এই একজন এসেছিল, একজন ম্যাডাম আর একজন স্যার বলেছিল, আমাদের খুব ভালো লেগেছিল, তারপর থেকে আমার জীবন পাল্টে গেছে। এটা শুনতে পাবো কি? পাবো? ভেরি গুড। আর আরেকটা জিনিস জেনে রাখবে, সেটা হচ্ছে আরামবাগে যদি কোথাও কোনো অসুবিধা হয় এরকম, তাহলে আমাদের মহিলা থানা আছে। ঠিক? মহিলা থানাতে কোনো ভয় কিছু নেই। আমাকে দেখে তোমাদের ভয় লেগেছে? না। তাহলে ম্যাডামকে দেখে ভয় লেগেছে? না। তাহলে তোমরা কোনো কিছু যদি বাবা মার কাছ থেকে সলিউশন পাচ্ছ না, কোনো রকম অসুবিধা নেই, সঙ্গে সঙ্গে চলে আসবে। আমাদের এসডিপিও অফিস আছে আমার পারুল মোড়ের ওখানে, আর ম্যাডামের মহিলা থানা আছে কিছুটা আগে। ঠিক আছে, গেলে বরঞ্চ চকলেট দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সব সময় তোমাদের পাশে আছি। কোনো অসুবিধা হলে, কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে, এইটা ছাড়াও পড়াশোনা সংক্রান্ত যদি কিছু হয় আমাদেরকে জানাবো। ঠিক আছে? প্রচুর সময় নষ্ট করে ফেললাম বলো? হ্যাঁ, বোরিং ছিল বলো? ছিল না? আচ্ছা ঠিক আছে, চলো। আজকে আমাদের মহিলা থানার দ্বারা কন্ট্যাক্ট করা হয়েছিল এই আরামবাগ গার্লস স্কুলে। এইখানে আমাদের আইসি পিএস আছেন ম্যাডাম, উনি স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা আমাদের যেটা আছে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, তার আওতায় এই যে মানব পাচার এবং বাল্যবিবাহ রোধে আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটারই একটা পার্ট। এবং তার সাথে আমরা যে সাইবার ফ্রড কিংবা সাইবার বুলিং যেগুলো হয়, সেক্সটর্শন, এগুলোর বিরুদ্ধে আমরা এদেরকে সচেতন করার চেষ্টা করলাম, যাতে এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, যাতে এদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে, যাতে বারবার এদেরকে আমাদের কাছে না আসতে হয়, সেই জন্য একটু অ্যাওয়ারনেস করলাম। এবং এর মাধ্যমে ওরা এই বার্তাটা সবাইকে ছড়িয়ে দেবে পরিবারের, কেন কি আমরা আমাদের স্কুল লেভেল পার করে যাই, কলেজ লেভেল পার করে যাই, কিন্তু ম্যাচুরিটিটা আসে না একেবারে। আর এই যে প্রোগ্রামগুলো শুধু কি শহরের স্কুলে হবে না গ্রামের স্কুলগুলোতে? না, গ্রামের স্কুলগুলোতেও হবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যারা স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন রাখতে চাই যে যদি কখনো তাদের মনে হয়, এবং এটা খুব মানে যুগোপযোগী এবং খুব মানে এটা এফেক্টিভ একটা, আমরা দেখেছি এর প্রচুর মানে এই ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ এবং যেভাবে
এখানে হিউম্যান ট্রাফিকিংটা আটকাতে খুব সাহায্য করেছে। আমরা খুব খুব ভালো ছাড়া পেয়েছি। আর এরকম এগুলো করতে গিয়ে আমরা দেখেছি যে অনেক কাছে আসতে পারে মেয়েরা বা তাদের গার্জিয়ানেরা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এতে কী হয়, আমরা যেটা উদ্দেশ্য আমাদের যে এই যে সমস্ত অপরাধগুলো হচ্ছে এগুলো বন্ধ করার মানে শুরু হওয়ার আগেই যাতে আমরা বন্ধ করতে পারি, আমাদের সেই জন্যে এই আওয়াজ। এবং এটা করতে পারলে আমরা নিজেদেরকে আমাদের খুব ভালো লাগবে আর খুব ছাড়া পাচ্ছি। কারণ যে ইয়েগুলো মানে অপরাধগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে থেকেই বেশি হচ্ছে। সেই কারণের জন্য আমরা বেছে নিয়েছি, কারণ এইটাই তাদের একটা ভুল করার সময়, তারা যাতে এই ভুলগুলো না করে সেই জন্য আমাদের এই। শিল্পা জানা, এই যে এসডিপিও স্যার এলেন, আপনাদেরকে ওমেন থানার ওসিও আইসি যেমন বললেন, তো কতটা কি মনে হলো? এটাই মনে হলো যে বাড়ির লোকেদেরকে একটু সচেতন হতে হবে, প্লাস আমাদের নিজেদেরকেও খুব সচেতন হতে হবে এবং নিজের সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে নিজেকে, আর নিজেকে রক্ষা করার মতন কিছু শিখে রাখতে হবে। যার জন্য আমরা মানে অনেক দূর থেকে আসা যাওয়া করি, তো তখন নিজেদের উপরে কিছু কিছু বিপদ আসে যেগুলো মানে নিজেকে রক্ষা করার মতন কিছু জিনিস শিখে রাখা দরকার। মোবাইল ঘাটা কম হবে। অবশ্যই মোবাইল খারাপ জিনিসও আবার কিছুটা ভালো জিনিসও, সবাই ভালো জিনিসটা নেয় না, অনেকেই খারাপ জিনিস নেয়। খারাপ জিনিসটা নেওয়াটা যাতে কম করে এটাই বলবো, ভালো জিনিসটা যাতে নেয় সবাই। ভালো জিনিসটা যাতে নাই, কিন্তু মোবাইল ঘাটা চলবে, কিন্তু অবশ্যই সেটা একটা লিমিটে থাকবে। অনেক কিছু জিনিসের হচ্ছে ঊর্ধ্ব থাকে, সেগুলো মানে ঊর্ধ্বক্রমে চলে গেলে অবশ্যই সেটা খারাপই হয়। আমরা বলবো যে একটু কম করা উচিত আর ভালোটা নেওয়া উচিত।